আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাদিস একাডেমির পক্ষ থেকে। আজকে দূরত্ব, সময় এবং গতিবেগ বিষয়ক কিছু মৌলিক ধারণা এবং এই সংক্রান্ত দুটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে বিসিএস, ব্যাংক এবং অন্যান্য সব সরকারি চাকরিতে এখান থেকে কিছু প্রশ্ন থাকে। প্রথমেই আমরা কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব, যেমন গতিবেগ কি এবং গতিবেগ কিভাবে বের করতে হয়। গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়। দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা গতিবেগ পাবো। যেমন যদি বলি যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার এবং একটি বাসকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে 5 ঘন্টা, তাহলে তার গতিবেগ হলো 300কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে গতিবেগ বের হয়ে যাবে। আরেকটি সূত্র, যে সময় কিভাবে বের করব। সময় হলো দূরত্বকে যদি আমরা গতিবেগ দ্বারা ভাগ করি তাহলে সময় বের হয়। যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমি বলেছি 300 কিলোমিটার এবং তাকে যদি গতিবেগ, অর্থাৎ তখন আমরা গতিবেগ পেয়েছি 60 কিলোমিটার পার বেগে যদি যায় প্রতি ঘন্টায়, তাহলে 300 কিলোমিটার দূরত্ব যেতে লাগবে আমাদের। 300কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি 5 হবে, তাহলে সময় লাগবে 5 ঘন্টা। আরেকটি সূত্র হলো দূরত্ব সমান সময় গুণন গতিবেগ। সময় এবং গতিবেগ যদি আমরা গুণ করি তাহলে দূরত্ব বের হয়ে যাবে। যেমন একটু আগে বলেছি যে একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা দিলে এবং তার যদি 5 ঘন্টা সময় লাগে, তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বটা আমরা বের করতে পারি। তো সময় পেলাম 5 ঘন্টা এবং গতিবেগ পেলাম কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে 60 দিয়ে আমরা 5 এবং 60 গুণ করলে আমরা পাবো 5 আর 60 গুণ করলে হবে 300। তাহলে বলতে পারি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। এভাবে আমরা বের করতে পারি। গতিবেগ হলো যে 1 ঘন্টায় একটি গাড়ি কতটুকু যায় তাকে বলবো আমরা গতিবেগ, অথবা 1 মিনিটে একটি গাড়ি কতটুকু যায়, অথবা 1 সেকেন্ডে একটি গাড়ি কতটুকু যায়, অর্থাৎ সময়ের সাথে তার অতিক্রান্ত দূরত্বটাকে বলবো আমরা গতিবেগ। এবার আমরা একটি অঙ্কে আসি। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে রওনা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে আবার 50 কিলোমিটার বেগে ঢাকায় ফিরে আসলে মোট সময় কত লাগবে? তাহলে আমরা লিখি যে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগবে, অর্থাৎ কত সময় লাগবে আমরা যদি বের করি, আমরা জানি সময় সমান দূরত্বকে যদি আমরা গতিবেগ দ্বারা ভাগ করি তাহলে আমাদের সময়টা বের হয়ে যাবে। তো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে প্রশ্নে 300 কিলোমিটার এবং বাসটি 60 কিলোমিটার বেগে যদি যায়, এখানে 60 কিলোমিটার হলো তার গতিবেগ, তাহলে 60 কিলোমিটার বেগে যদি যায় 300 কিলোমিটার পথ যেতে তার সময় লাগবে 300 ভাগ 60, অর্থাৎ দূরত্ব ভাগ গতিবেগ। তো দূরত্বকে আমরা যদি গতিবেগ দ্বারা ভাগ করি তাহলে আমাদের সময়টা বের হয়ে যায় সমান 5 ঘন্টা, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে বাসটির 5 ঘন্টা সময় লাগবে। এবার আসি চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে কত সময় লাগবে। তো চট্টগ্রাম থেকে ফিরে আসতে সময় লাগবে দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব যা ছিল তাই, অর্থাৎ 300 কিলোমিটার, কিন্তু এখানে গতিবেগ চেঞ্জ হয়েছে, অর্থাৎ ফিরে আসার সময় বাসটির গতিবেগ হয়েছিল কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো দূরত্বকে যদি আমরা গতিবেগ দ্বারা ভাগ করি, দূরত্ব 300 আর গতিবেগ হলো 50, ভাগ করলে আমাদের হবে 300 ভাগ 50 সমান 6 ঘন্টা, অর্থাৎ ফিরে আসতে সময় লাগবে 6 ঘন্টা। তাহলে আমরা দুইটা সময় পেলাম এখানে। একটা হলো যাওয়ার সময়, যাইতে সময় লাগে 5 ঘন্টা, আর আরেকটা হলো ফিরে আসতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে আবার ফিরে আসতে মোট সময় লাগবে 5 ঘন্টা লাগবে যেতে আর 6 ঘন্টা লাগে ফিরে আসতে, তাহলে মোট সময় লাগে 11 ঘন্টা। এই 11 ঘন্টাই আমাদের উত্তর। আরেকটি অঙ্ক, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। করিম বাসে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঢাকা থেকে চট্টগ্রাম রওনা দিল। রহিম 40 কিলোমিটার বেগে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দিলে করিম কত কিলোমিটার পর রহিমের সাথে মিলিত হবে? অর্থাৎ করিম কত কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর রহিমের সাথে মিলিত হবে, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট দূরত্ব 300 কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব।
তাহলে লিখবো আমরা মোট দূরত্ব সমান সমান 300 কিলোমিটার। এখন এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই যে ঢাকা এবং চট্টগ্রাম তাদের মধ্যে দূরত্ব হলো 300 কিলোমিটার। আর প্রশ্নে দেয়া আছে যে করিম 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার এবং রহিম যায় 40 কিলোমিটার। তাহলে করিম যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে 60 কিলোমিটার বেগে এবং রহিম যাচ্ছে 40 কিলোমিটার বেগে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে। তো সুতরাং দুজনের 1 ঘন্টায় দূরত্ব কমে, অর্থাৎ 1 ঘন্টায় দুজন যেহেতু একসাথে রওনা দিয়েছে, তো করিম যাচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে আর রহিম যাচ্ছে 40 কিলোমিটার বেগে। তো দুজন যদি একসাথে রওনা দেয়, একজন চট্টগ্রাম থেকে একজন ঢাকা থেকে, তাহলে 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কমতেছে কত? 60 যোগ 40, অর্থাৎ 60 হলো করিমের এবং 40 হলো রহিমের প্রতি ঘন্টায় কিলোমিটার, অর্থাৎ প্রতি ঘন্টায় 60 এবং 40 কিলোমিটার করে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কমতেছে কত? 100 কিলোমিটার। অর্থাৎ দুইজনেই 100 কিলোমিটার, অর্থাৎ করিম যাচ্ছে এদিকে 60 কিলোমিটার বেগে আর রহিম এদিকে 40 কিলোমিটার বেগে আসছে। তো প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কমে আসছে কত? 100 কিলোমিটার। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। তো প্রতি ঘন্টায় ওরা যদি 100 কিলোমিটার মুখোমুখি আসতে থাকে, তাহলে 300 কিলোমিটার আসতে তাদের কতক্ষণ লাগবে? তো আমরা লিখতে পারি যে তাদের মিলিত হতে সময় লাগবে 300 ভাগ 100, অর্থাৎ 300 হলো মোট দূরত্ব আর 100 হলো প্রতি ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব যে কমে আসছে এটা, অর্থাৎ প্রতি ঘন্টায় তারা 100 কিলোমিটার যাচ্ছে। তো 300 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের সময় লাগবে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা পর তাদের মধ্যে কি হবে? তারা মিলিত হবে, অর্থাৎ 3 ঘন্টা পর তারা মিলিত হবে। কিন্তু প্রশ্নে দেয়া আছে যে করিম কত কিলোমিটার পর রহিমের সাথে মিলিত হবে? তো 3 ঘন্টা পর তাদের কি হবে? মিলন হবে। তো এই 3 ঘন্টায় করিম কতটুকু যাবে আমাদেরকে সেটা বের করলেই কত কিলোমিটার পর মিলিত হবে সেটা বের হয়ে যাবে। তাহলে 3 ঘন্টায় আমরা কত কিলোমিটার যায় করিম, আমরা এটা বের করব। করিমের গতিবেগ ছিল ঘন্টায় 60 কিলোমিটার। তো ঘন্টায় যদি 60 কিলোমিটার করিম যায় এবং 3 ঘন্টা পর যদি করিম রহিমের সাথে দেখা করে আর প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তাহলে 3 ঘন্টা যাবে কত? তো সুতরাং আমরা লিখতে পারি যে করিম 3 ঘন্টায় যাবে 3 গুণন 60, অর্থাৎ 3 ঘন্টা এবং প্রতি ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে 180 কিলোমিটার, অর্থাৎ 180 কিলোমিটার পর করিম রহিমের সাথে মিলিত হবে। এটাই আমাদের উত্তর। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।